আসসালামু আলাইকুম। স্ক্রিনে একটা ভিডিও দেখাবো, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি মুসলিমনগরের সড়কে। এই সড়কে কি পরিমাণ পানি সেটা একটাবার আপনারা শুধু দেখেন। মানে এখানে স্ক্রিনে যে রাস্তাটা দেখলেন সেই রাস্তার ভুক্তভোগী হচ্ছে আমরা। উত্তর নরসিংপুরের আশেপাশে যে সব এলাকা আছে সেই সব এলাকার মানুষ ভুক্তভোগী আমরা এই রাস্তাটার জন্য। প্রতিনিয়ত আমাদের বাচ্চারা মাদ্রাসা স্কুলে যাচ্ছে এই রাস্তা দিয়ে, আমরা পঞ্চবটি যাচ্ছি এই রাস্তা দিয়ে। এই রাস্তার অবস্থা এতটাই বেহাল যে একটা প্রেগনেন্ট মহিলা যদি এই রাস্তা দিয়ে যায় তাহলে তার আর হসপিটালে যাওয়ার কাজ লাগবে না, এই রাস্তায় সব ক্লিয়ার হয়ে যাবে। তো এমপি মন্ত্রী যারা আছেন তাদেরকে আমি বলতে চাই যে বিনীতভাবে অনুরোধ আপনাদের কাছে, এই রাস্তাটা যে কোনো ভাবে আপনারা মেরামত করে দেন। 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে আপনাদের ভোট দেওয়া হয়েছে, আমরা ভোট দিছি কিসের জন্য? ভোট দিছি যেন আমাদের এলাকার উন্নয়ন হয়। এমন উন্নয়ন হয়েছে, গাড়ি ভাড়া যে জায়গায় 30 টাকা সেই জায়গায় আমরা 60 টাকা 100 টাকা দিয়ে বাচ্চাদের মাদ্রাসায় স্কুলে দিচ্ছি। উন্নত হচ্ছে আমাদের নরসিংপুর। যারা এমপি মন্ত্রী আছেন, আপনাদের প্রাইভেট কার আছে, আপনারা এই পানির মধ্যে ঝড়ের গতিতে আপনাদের গন্তব্যে পৌঁছাতে পারেন, কিন্তু আমাদের বাচ্চারা এই গন্তব্যে পৌঁছাতে তাদের নিম্নে 3 ঘন্টা সময় লাগে। বাচ্চাদের পরীক্ষা শুরু হয় 9টায়, তারা বাসা থেকে বের হয় 7:30টায় কি 8টায়। তারপরে পৌঁছাতে তাদের নরসিংপুর থেকে সামান্য মুসলিমনগর যেতে বেশি হইলে 20 মিনিটের সময়, সেই জায়গায় 1 ঘন্টা সময় লাগে। বাচ্চারা হেঁটে যায়, কোনো গাড়ি যায় না। তো উন্নত হয়েছে না আমাদের নরসিংপুর? আমার এই ভিডিওটা আপনারা যারা দেখে থাকবেন তারা অবশ্যই ঝড়ের গতিতে একটু শেয়ার করে দিবেন। আমাদের কোনো ভিউর দরকার নাই, শুধু শেয়ার করে দেন যেন আমাদের এমপি আব্দুল আল আলামিনের কাছে আর হচ্ছে যে সড়ক মন্ত্রী আছে তার কাছে যে পৌঁছায়। আমরা এতটাই ভুক্তভোগী যে আমাদের বাচ্চাদের আর চাচ্ছি না যে কোনো স্কুল মাদ্রাসায় পড়ুক, তারা বাসায় থাকুক।